আমরা কোন নবীর উম্মত? এর উত্তর তো সবাই জানি। আমরা শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীর শুরু থেকে শেষ নবী পর্যন্ত অনেক নবী এসেছেন। তারা যাদের প্রতি এসেছিলেন তাদেরকে সেই নবীর উম্মত বলা হয়। এই লাখে লাখ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হইল আমাদের শেষ নবীর উম্মত আমরা। কিন্তু শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? কারণটা কোরআন শরীফে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদের তিনটা কোয়ালিটি, ঈমান ও আমল 1, মানুষকে সত্যের দিকে ডাকা 2, এবং অসত্য থেকে মন্দ থেকে বারণ করা, বিরত রাখা। ঈমান আমল সব উম্মতের জন্য ছিল, কিন্তু এই নবীর একটা এক্সট্রা কাজ হলো মানুষকে সত্যের দিকে ডাকা এবং অসত্য থেকে বারণ করা। দেখুন, এই কাজটা নবীদের কাজ। আগের উম্মতদের মধ্যে যখন কোনো নবী চলে যাওয়ার পর তাদের উম্মতগণ খারাপ পথে চলেছে, তখন আরেক নবী এসেছেন। সেই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা নবীরা করেছেন। কিন্তু শেষ নবীর পর আর কোনো নবী আসবেন না। এই কাজটা কে করবে? এই কাজটা করার দায়িত্ব দেওয়া হয়েছে শেষ নবীর এই উম্মতের প্রত্যেকটা মুসলিমকে। প্রত্যেকটা মুসলিমই নবীদের কাজটা করবে, মানুষকে সত্যের দিকে ডাকবে এবং অসত্য থেকে বারণ করবে। এই যে নবীদের কাজটা তাদেরকে দেওয়া হয়েছে, এই জন্যই তারা শ্রেষ্ঠ উম্মত। আমাদের চিন্তা করে দেখা দরকার যে শ্রেষ্ঠ উম্মতের যে বৈশিষ্ট্য, এটা আমাদের মধ্যে কতটুকু আছে। যদি না থাকে তাহলে কিন্তু আমরা শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবো না। কাজেই আমরা যেন এই নবীদের কাজটা করি, মানুষকে সত্যের দিকে ডাকি এবং খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন।